আমি ব্রাদার মার্টিন উত্তম বিশ্বাস সিএসসি পবিত্র ক্রুশ সংঘের একজন ব্রাদার এবং বিগত 2017 সালের পর থেকে আমাদের এই যাত্রা, এই 8টি বছর ঈশ্বরের অনেক কৃপা, ভালোবাসা এবং আপনাদের অনেক প্রার্থনা, যে প্রার্থনা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দেয় এই জীবন পথে সামনের দিকে এগিয়ে যেতে। এবং পবিত্র ক্রুশ সম্প্রদায় আপনারা জানেন বিভিন্নভাবে বিভিন্ন স্কুল কলেজ, বিশেষ করে আমরা এডুকেশনের উপর কাজ করি এবং এই শিক্ষা শুধুমাত্র আধ্যাত্মিক জাগতিক সব কিছু মিলিয়ে একজন মানুষকে গড়ে তোলার শিক্ষা এবং যে শিক্ষা সর্বরাজ্য প্রতিষ্ঠার আমাদের প্রয়াস থাকে। তো আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের এই শুভ দিনের জন্যে, যে বিগত 8টি বছর গঠন জীবনের যাত্রা শেষে আজকে শেষ ব্রতের মধ্য দিয়ে আমি পরিপূর্ণভাবে এই সম্প্রদায়ের একজন মেম্বার হতে পেরেছি এবং পিতা ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা প্রার্থনায় আমাদের প্রত্যেককে জীবন পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দিচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই এখানে আমাদের সকল শুভানুধ্যায়ী, বিশেষ করে আমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিশেষ করে যারা আপনারা প্রতিনিয়ত আমাদের জন্য প্রার্থনা করেন এবং প্রার্থনা করবেন এই বিশ্বাস করি এবং আপনাদের জন্য প্রার্থনা করি যেন আপনাদের জীবন সুখের হয় এবং নিরাপদ এবং সুস্বাস্থ্যে আপনাদের দিন যাপিত হয়। ধন্যবাদ সবাইকে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাদের 3জন ব্রাদারের জীবনের জন্য, বিশেষভাবে ব্রাদার মার্টিন, অঙ্কন এবং ব্রাদার পিপারের জীবনের জন্য। আজকে তারা তাদের আজীবন সন্ন্যাস ব্রত গ্রহণ করছে এবং বিশেষভাবে আজকের তাদের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই কারণে তারা চিরকালীনভাবে তাদের জীবনকে তারা পবিত্র ক্রুশ সংঘের ব্রাদার সমাজে তারা জীবন উৎসর্গ করেছে এবং এই উৎসর্গ করার মাধ্যমে তারা তাদের জীবন মণ্ডলীতে দিয়েছে। বিশেষভাবে বাংলাদেশ চার্চ এবং আমাদের বিশ্ব যে ক্যাথলিক মণ্ডলী রয়েছে সেখানে তারা তাদের জীবন নিবেদন করেছে। আর এই জীবন নিবেদন করার মাধ্যমেই তারা সেই ঈশ্বরকে সেবা করার জন্য ব্রত নিয়েছে। আর আজকে যদি তাদের জীবনটা দেখি, তারা একদিনে এই জীবনে আসেনি, তাদের বহু পরিশ্রম করতে হয়েছে। তাদের সে দেখি তারা সেই ফরমেশন পিরিয়ডে তারা যখন এসেছে তখন তারা যে প্রার্থী হিসেবে তারা প্রবেশ করেছে এবং আজকে তাদের সেই ব্রতের মাধ্যমে তারা তাদের যে জীবনের লক্ষ্য তারা পূরণ করতে পেরেছে। এবং আজকের দিনে আমরা কেন এখানে সবাই সমবেত হয়েছি? আমরা সমবেত হয়েছি এখানে তাদেরকে বলতে চাই, 3জন ব্রাদারকে, আমরা তোমাদের সাথে আছি। আমাদের সামনেও বহু ব্রাদার, ফাদার, সিস্টার রয়েছেন, তোমরা একা নও, আমরা তোমাদের সাথে আছি এবং অবশ্যই তোমাদের জীবনের জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তোমরা মণ্ডলীর কাজ করবে এবং সব সময় স্মরণে রাখবে যে ব্রত তোমরা গ্রহণ করেছো যেন আজীবন বিশ্বস্ত থাকতে পারো এবং যেখানেই তোমরা কাজ করো না কেন, যে আজকের যে তোমরা শক্তি পেয়েছো তা তোমরা যেন সেই সবসময় স্মরণ করবে সেই শক্তির কথা এবং মানুষকে চেষ্টা করবে যে তোমাদের জীবনের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আর আজকের দিনে তোমাদের বলতে চাই যে আমরা সকল যারা এখানে সমবেত হয়েছি, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের পরিবারের সদস্য, বিশেষভাবে পবিত্র ক্রুশ সংঘের ভাতৃ সমাজ তোমাদের পাশে আছে এবং মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের সাথে থাকবে। তো তোমাদের জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আজকের এই শুভ দিনে প্রথমত ঈশ্বরকে ধন্যবাদ জানাই, একই সাথে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, কারণ আপনাদের প্রার্থনায় এবং ঈশ্বরের আশীর্বাদে পবিত্র ক্রুশ সংঘের ব্রাদার সমাজ প্রত্যেক বছরই
আশীর্বাদিত হচ্ছে। আজ আমাদের বাংলাদেশ মণ্ডলীর জন্য, পবিত্র ক্রুশ সংঘের জন্য, একই সাথে গোটা মণ্ডলীর জন্য একটা আনন্দের দিন। কারণ আজ আমাদের তিনজন ব্রাদার পিপার, ব্রাদার অঙ্কন এবং ব্রাদার মার্টিন, তারা সারা জীবন যিশুকে আরো অন্তরঙ্গ ভাবে অনুসরণ করার জন্য শেষ ব্রত উচ্চারণ করতে যাচ্ছে। আমরা আজ শ্রদ্ধা ভরে স্মরণ করে পবিত্র ক্রুশ সংঘের যারা প্রথম দিকে আমাদের এই ব্রাদারদের আহ্বানের ব্যাপারে কাজ শুরু করেছিল স্মরণ করে শ্রদ্ধেয় ফাদার রোজারিয়ে, ব্রাদার আন্দ্রে মডে এবং একই সাথে পবিত্র ক্রুশ সংঘের প্রতিষ্ঠাতা ফাদার মরো, যিনি আমাদের এই ব্রাদার জীবনের সাথে, ব্রাদার আহ্বানের সাথে অতপ্রতভাবে জড়িত এবং একই সাথে ব্রাদারদের আহ্বান আরো বৃদ্ধি পাওয়ার জন্য বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে। আজকের দিনে স্মরণ করি সেই সমস্ত মিশনারি ফাদার ব্রাদার সিস্টারদের যারা 1853 সালে বাংলাদেশে এসে আজকের যে পবিত্র ক্রুশ সংঘের ফসল বা বর্তমান অবস্থা সেটার বীজ বপন করেছিল। আপনারা জানেন আজ তিনজন ব্রাদার আজীবন ব্রত গ্রহণ করছে। আর বর্তমান বিশ্বের সাথে এই ব্রতীয় জীবনকে যদি একসাথে রাখি, আমি ব্যক্তিগতভাবে সেটা দেখি একটা চ্যালেঞ্জ স্বরূপ। আর এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে যাচ্ছে এবং এটা আমাদের মণ্ডলীর জন্য, আমাদের সবার জন্য একটা অনুপ্রেরণা। তাদেরকে দেখে আমরা অনুপ্রাণিত হই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। বিশেষভাবে আমি যুবক যুবতী ভাই বোনদের জন্য বলছি, এই তিনজন যুবক ভাই যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, জীবনের চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা তোমাদের বলে তোমরাও পারবে, তোমরাও ভবিষ্যতে ফাদার ব্রাদার সিস্টার হয়ে মণ্ডলীতে সেবা কাজ করার জন্য এগিয়ে আসতে পারবে। আমার বিশ্বাস ঈশ্বর সর্বদা মঙ্গলময়, তিনি সবসময় আমাদের মঙ্গল চান। আমি আহ্বান জানাচ্ছি আরো অনেক যুবক যুবতী ভাই বোনরা যেন বাংলাদেশ মণ্ডলীতে ফাদার হয়ে, ব্রাদার হয়ে, সিস্টার হয়ে মণ্ডলীতে কাজ করার জন্য এগিয়ে আসে। যেই কাজ মিশনারিরা শুরু করেছিল সেটা যেন আমরা চালিয়ে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করি, জীবন বেছে নিই। ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই তিনজন ভাইয়ের জীবনের জন্য, ধন্যবাদ জানাই তাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনদের জন্য। আজকে এই তিনজন ব্রাদার ব্রত শেষবারের মতো উচ্চারণ করেছে এবং আমরা সেটার সাক্ষী। আর সাক্ষী হয়ে আমরা এই দায়িত্বটা তুলে নিচ্ছি। সেই দায়িত্ব হলো যে তাদের জন্য প্রার্থনা করা। তারা যে ব্রত উচ্চারণ করেছে, প্রতিজ্ঞা করেছে, সেই 3টা ব্রতে যেন তারা বিশ্বস্ত থাকতে পারে আজীবন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পবিত্র ক্রুশ সংঘের ব্রাদার সমাজের জন্য, কারণ আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং প্রত্যাশা ভবিষ্যতেও থাকবেন। আমাদের জন্য প্রার্থনা করবেন। আমরা যে শিক্ষা কেন্দ্র করে প্রভু যিশুর বাণী প্রচার করছি, শিক্ষাকে কেন্দ্র করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার সাথে যিশুকে পরিচয় করে দিচ্ছি, সেই কাজ যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। ঈশ্বর আমাদের সবার মঙ্গল করুন। সবাইকে ধন্যবাদ।